খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব। ও স্বামী গো, তবে আমি আমার আব্বার বাড়িতে গেছিলাম, তবে জানেন একটা কাণ্ড ঘটেছে, একটা ঘটনা ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, কি ঘটনা ঘটেছে বলো না। তখন বলছে, গো স্বামী আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করেছিল, আমি গেছিলাম দাওয়াতে, আমার কাছে একটা নয় দুটো নয়, ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান বানিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে শুনুন না, আমি হলাম সমস্ত নারীদের সরদার, যারা আমার মতো চলবে তারাও হবে আমার সাথে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদর ইসলাম মুআদ্দান সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বেরাদর ইসলাম, এখন যদি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে জীবনীটা বলতে যাই অনেক টাইমের ব্যাপার আছে। বেরাদার, যখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দুনিয়াতে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বাড়ির হুজরা মুবারক থেকে বেরিয়েছেন। বাড়ির পানে বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বলে বিটি গো, ও বিটি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। বড় বিটি গো, তোমার বেটাদের কি নাম রেখেছ? তখন বলছে, বলে আব্বা জান, এই ছেলের যিনি হবে না না, তিনি তো নাম রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে হযরত আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পর বলছে, বলো গো আমার আলী, তোমার সন্তানের কি নাম রেখেছো বলো না। তখন বলতেছে, বলো গো আমার নবী গো, এই ছেলের যিনি হবে না না, তিনি তো নাম রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দান সামানিকরাম আমার নবী মুস্তাফা বলতে, গো বিটি খাতুনে জান্নাত, তবে শোনো, তোমার বেটাদের নাম আমি রাখবো না। এ আলী, তোমার বেটাদের নাম আমি রাখবো না, রাখবে আমার আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইনের নাম কে রাখবেন? আল্লাহ রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাত্র 3 দিনকার বাচ্চা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আপনার নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার জিবরাইল জলদি করে যাও, যাওয়ার পর আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, খাতুনের জান্নাতের 2 সন্তানের নাম রাখবে হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি মুসলমান ভাইরা 2 বেটার নাম ছিল, একটা ছোট সিন্ধে সাব্বির আর একটা বড় সিন্ধে বাবা সাব্বির। বাবাজি 2 নামে নাম আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ওই নামগুলোকে বাবা আরবিতে ট্রান্সলেশন করলো। করার পরে বাবা নামিয়ে আসলো বাবা ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম যখন বেরিয়ে আসলো বাবাজি মুসলমান ভাইরা, বাংলাতে মানে হলো ইমাম হাসান মানে ভালো, আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান মানে ভালো, ইমাম হুসাইন ভালোরও ভালো। নাম রাখা হলো। বেরাদর ইসলাম মুআদ্দান সামানিকরাও, এই আমার নবী মুস্তাফা
ইমামে হোসাইনকে নিয়ে বাবাজি মাত্র 3 দিনকার বাচ্চা আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, বাবাজি মুসলমান ভাইয়েরা ঠোঁটে চুমা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি গো, ইমাম হোসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে বলে শুনে নাও, শুনে নাও, ইমাম হোসাইনের গর্দানে চুমাটা দাও। এদিকে খাতুনে জান্নাত ঘর থেকে বাবা দেখতে আছে, বাবাজি আমার আব্বা জান ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আদর করতেছে। এ বাবা একটু মন দিয়ে শুনবেন, কারোর দিকে তাকাতাকি করবেন না বাবা, এদিকে মন দেন, মন দিয়ে জীবন শুনুন, চোখের পানি ঝরঝর করে পড়বে। আর এই জীবন জালসাতে এক টোপা যদি জল পড়ে যায় তো বাবাজি কাল কিয়ামতের ময়দানে আপনার কবরের আগুন এই চোখের পানিতে নিভায়া যাবে। সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাও, খাতুনে জান্নাত দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে তো আদর করতেছিল, আমার আব্বা জান হঠাৎ করে কান্না করতে লাগলো কেন? ইমাম হাসান ইমাম হুসাইন, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ঘর থেকে বাড়ি আসার পরে বলতে চায় ওগো আব্বা জান, ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা, ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন, কিন্তু আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা গো, তবে শুনে নাও, শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করব গো বিটি ফাতেমা, এই কথা তুমি জানতে যাও না। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান আপনার চোখ মুবারকের পানি আমি সহ্য করতে পারি না গো আব্বা, আমি একটু পরে দেখিলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর করতেছিলেন, কিন্তু আব্বা গো আবার একটু পরে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি যদি শুনো তুমিও কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমাকে জলদি করে বলো না, বলো না কিসের জন্য চোখের পানি ফালিয়েছেন? আমার নবী বলছো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম, আমি যখন গালে চুমা দিয়েছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছেন নবী গো ইমাম হোসাইনের গালে চুমা না দিয়ে, ইমাম হোসাইনের কপালে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসাইনের গলাতে চুমা দে। সুবহানাল্লাহ। গলাতে চুমা দেন। খাতুনে জান্নাত বলছে আব্বা জান কেন গলাতে চুমা দিতে বললো? আমার নবী মুস্তাফা বলছে বিটি গো, ওগো বিটি তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বিটি, ওগো বিটি ফাতেমা আমার ইমাম হোসাইনের গর্দানে চুমা দিতে বলেছে কারণে, ওগো বিটি গো একদিন ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে। ও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে। খাতুনে জান্নাত কেঁদে বলছে আব্বা গো আমি তো সহ্য করতে পারি না গো আব্বা, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবী বলছে বিটি গো, ওগো আমার বিটি, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে আমার উম্মতের মুহাব্বতে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো, ওগো আব্বা জান তাইলে পরে আমার বেটা যে কারবালাতে শহীদ হবে গো আব্বা, ওগো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলতেছে এ বেটি ফাতেমা
কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি ফাতেমা, তোমাকে তো এখন আমি দেখাবো না, আমি তোমাকে অন্য টাইমের ভিতরে নিয়ে যাব, কারবালার ময়দানটা দেখায়া নিয়ে আসবো। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো, আমি এখনই কারবালা দেখতে চাই। সুবহানাল্লাহ, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বাজান, গো আব্বাজান গো, আপনার কাছে আমি এখনই কারবালা দেখতে চাই। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলে দাঁড়াতে আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারি, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা বানাতে পারে, আমার আব্বা যদি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আবু জাহেলকে যদি ইন্দারা থেকে হাত বানিয়ে তুলতে পারে, নিশ্চয় আমার আব্বা জান আমাকে কারবালার ময়দানে এখনই দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, এখনই কারবালা দেখতে চাই, আব্বা আপনি আমাকে এখনই কারবালা দেখায়া দিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি এই কথা বলেছেন, বলার পর আমার নবীজি বাবাজি 300 থেকে 350 মাইল দূরে কারবালা, আমার নবী বলছে, কারবালা কোথায় আছো একবার কথা বলো। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় আছো একবার কথা বলো, কথা বলো। বাবাজি কারবালা বাবা 300 থেকে 350 মাইল থেকে আমার কথা কারবালা নবীর সাথে কথা বলছে। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো, আপনার পা মুবারক আমি কুরবান হয়ে যাব গো নবী, বলুন না আপনার কি হুকুম। আমার নবী বলছে, কারবালা তোমাকে আমার বিটি ফাতেমা দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। কারবালা আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাই, 3 দিনের বাচ্চা ইমামে হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, গো কারবালা তোমাকে দেখতে চাই, ইমামে হাসান আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, গো কারবালা তোমাকে দেখতে চাই, আমার জামাই হযরতে আলী, এ কারবালা আসবে কি না বলো। কারবালা বাবা কথা বলে না, কথা বলে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছে, কারবালা ওগো কারবালা আমি তোমাকে দেখতে চাই। কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত শহীদে কারবালা। জোরে বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। কারবালার ময়দান বাবা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী বলছে, কারবালা আমার বিটি ফাতেমা দেখার জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? আমার আপনার কি নাও ইমাম হাসানের জন্য তোমাকে আসতে বললাম, কেন তুমি আসলে নাও? ইমাম হোসেনের জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? আমার জামাই আলীর জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? এ কারবালা আমায় যখনই বলেছি, কেন তুমি চলে এসেছো? কারবালা বলছে, নবী গো, আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন, নবী গো আমাকেও বানাতো না। সুবহানাল্লাহ। নবী গো আপনাকে দেখার একটা আমার মাকসাদ ছিল, নবী গো তার জন্য আপনার কথা মতোই পৌঁছে গেছি গো নবী। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে, গো কারবালা, কারবালা যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, এই দেখো কারবালার ময়দান, দেখো যে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে থাকবে। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, ওগো আব্বা জান, আপনি বলুন না আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবী বলছে, বিটি গো একটু সহ্য
সবর করে বিটি, আমি তোমাকে সব দেখায়া দেব। এখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা বলছে, এ জিবরিল আমিন কোথায় আছো, তাড়াতাড়ি হাজির হয়ে যাও। হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কথাতে বাবাজি কারেন্টের মতো আপনার হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার কি হুকুম বলুন না। আমার নবী বলছে, গো কারবালা যে জায়গাতে ইমাম হুসাইন পড়ে থাকবে, শহীদ হয়ে পড়ে থাকবে গো, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুষ্ঠ মাটি এনে দাও। আমার নবী মুস্তাফার কথাতে জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে। বাবা যখন মাটি গেল, নবী আমার হাত মুবারক নিয়েছে, মাটি গলার দিকে তাকায়, নবী আমার ঝরঝর করে পানি ফেলাইয়া যায়। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আব্বা জান আপনি মাটি গলা নিয়ে কেন কান্না করছেন বলুন না। তখন বলছে, বলো গো আমার বিটি ফাতেমা, এই মাটির গুণ যদি জানতে গো মা, তুমিও কান্না করতাও। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান আপনি বলুন না মাটি গলা নিয়ে কেন কান্না করছেন। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবী বলতেছে, এ বিটি ফাতেমা গো, যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, এ মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিনই বুঝবো ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। ওগো বিটি তার জন্য আমি চিন্তা করতেছি, এ মাটি গলো কাকে দি কাকে দি। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আপনি আমাকে মাটি গলো দিয়ে দিন, যত্ন করে রাখবো। আমার নবী মুস্তাফা বলতেছে, এ গো খাতুনে জান্নাত, ও বিটি ফাতেমা, এ মাটির অধিকার তুমি হতে পারো নি। আমার নবী বলতেছে, খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, এ মাটি তুমি অধিকার হতে পারো নি। বেরাদর ইসলাম খাতুনে জান্নাত বলছে, আব্বা জান এ মাটি গলো ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা, ইমাম হাসান অধিকার হতে পারে না, অধিকার হতে পারে না, পারে না। তখন বলছে খাতুনে জান্নাত, বলে আব্বা গো, ওগো আব্বা জান তাইলে আমার জামাইকে দিন। আমার নবী বলতে গো বিটি ফাতেমা, এই মাটি হযরতে আলীও পাবে না। ও আব্বা জান গো, এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলছে, বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারিনি। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবী মুস্তাফা মাটি গুলো কাকে দেবে কাকে দেবে। বাবাজি উম্মে সালমা বলে একজন মহিলার নাম ছিল। আমার নবী মুস্তাফা উম্মে সালমার কাছে গেল, যাওয়ার পরে বলছে, উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো এই মাটি গুলো কি গুনাহগান আছে বলুন। আমার নবী চোখের পানি জরা বলছে, উম্মে সালমা যেদিন ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, উম্মে সালমা তুমি বাড়ি থেকেই বুঝতে পারবো এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি উম্মে সালমাকে মাটি গেলে দেওয়া হলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান